নমস্কার বন্ধুরা, KM বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজ তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই পনির। আর এটা খেতে খুব খুব সুন্দর লাগে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথম 200 গ্রাম দই নিয়ে নিয়েছি, তারপরে কাজু বাদাম নিয়েছি, চাল মগজ নিয়ে নিলাম, আর 400 গ্রাম পনির নিয়ে নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা নিয়ে নিলাম। এবার পনিরটাকে আমরা সুন্দর করে কেটে নেব। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা যেরকম পারো সেইভাবে কেটে নিতে পারো, তোমরা একটু বড় করেও কেটে নিতে পারো। আর দেখো এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে পনির কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করে নেব পনিরটাকে। তাই সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব। তেলের সাথে এটা মেশানো হয়ে গেছে। এবার সেই পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে এবারে মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নেব। পনিরটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দেখো কাজু বাদামগুলো দিয়ে দিলাম এবং চাল মগজটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার টক দইটা দিয়ে দিলাম। একটা পাত্রে টক দই নিয়ে নিলাম, নিয়ে সেই কাজু বাদাম ও চাল মগজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এক পিঠ আমি হতে দেব। আর দেখো বন্ধুরা, যেগুলো ভাজা হয়ে গেছে ভালো করে সেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ আমার ফ্রাই প্যানটা ছোট। এবারে দেখো এক এক করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার সবগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম। এবারে গোটা এলাচ দিয়ে দিলাম। অল্প জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবারে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবারে সেই দই, কাজু বাদাম আর চাল মগজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেভাবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে এবার একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দেখো এখানে কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো আর কালারটাও খুব সুন্দর এসছে। এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো বন্ধুরা, আমাদের দই পনির রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।